ক্লাব থেকে। আপনারা জানেন যে আজকে কিন্তু সারা দেশে বিক্ষোভ এবং মিছিল হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের যে আন্দোলনকারী রয়েছে তারা সকলেই কিন্তু সারা দেশে বিক্ষোভ মিছিল করছে। এই সায়েন্স ল্যাবের যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নামলেও তাদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে দাঁড়িয়েছেন। আমরা এই নিজের জন্য মায়া কান্না দিয়ে কি উনি বুঝাতে চান উনার প্রতিশোধ নেবেন? উনি তাই বাংলাদেশের মানুষকে প্রতিশোধ নিয়ে উনি ক্ষান্ত হবেন না। উনাকে অনতি বিলম্বে বাংলাদেশের ক্ষমতা ছাড়তে হবে। ভারতের তাবেদার গুনি হাসিনার হাতে রক্ত লেগে আছে। এই সরকারের পদত্যাগ অবিলম্বে দিতে হবে, অবিলম্বে তাকে বিদায় নিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সরি, আপনার কথা বুঝি নাই। জি, আমরা এসেছি যৌক্তিক আন্দোলনের জন্য। আমাদের সন্তানেরা এখানে উপস্থিত হয়েছে তাদের নৈতিক এবং যৌক্তিক আন্দোলনের জন্য। নৈতিকতার দিক থেকে আমরা এসেছি, আদর্শের দিক থেকে আমরা এসেছি। আজকে শুধু আমরাই আসি নাই, সারা বাংলাদেশের মা বোনেরা নেমে গেছে, অভিভাবকরা নেমে গেছে, আমাদের সন্তানরা নেমেছে, ছাত্র ভাইরা নেমেছে। কেন নেমেছে এটা সবাই জানে, শুধু বাংলাদেশের মানুষই জানে তা নয়, সারা পৃথিবীর মানুষ এখন জেনে গেছে। এটা একটা নৈতিক আন্দোলন, নৈতিক দাবি, যৌক্তিক দাবি। এই দাবির কাছে সবাই মানুষ আজকে সরকারের বিরুদ্ধে করছে। এখন আমাদের কোনো 9 দফা নয়, 9 দফার পরিবর্তে আমাদের 1 দফায় পরিণত হয়েছে হাসিনা তুই কবে যাবি। এখন শেষ কথা, হাসিনার ক্ষমতা বিদায় ঘণ্টা বেজে গেছে। এই সরকারকে আর ক্ষমতায় আমরা দেখতে চাই না। ভারত তাবেদার সরকার রক্ত হুনিয়াতে রক্ত নিয়ে খেলে এই হাসিনা। আর আমাদের আরও একজন অভিভাবককে দেখতে পাচ্ছি, আমরা একটু আমরা তো অভিভাবক হিসাবে আসছি। ছাত্রদের যৌক্তিক আন্দোলন, আমাদের মেয়েরা ছেলেরা ঘরে নিরাপদ না, বাইরে নিরাপদ না, কোথাও নিরাপদ না। আমরা ছাত্রদের যৌক্তিক আন্দোলন যতদিন চলবে, স্বৈরাচার বিরোধী আন্দোলন যতদিন চলবে, আমরা ছাত্রদের পাশে আসি। এই দেশের সকল জনতা ভাই ভাই আর এই দেশের যত 36 জাতির লোক সবাই এই আন্দোলনে সম্পৃক্ত আছে, ছাত্রদের পাশে আছে। এই স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ছাত্রদের পাশে এই ময়দানে আছি ইনশাআল্লাহ। হ্যালো, পানি Dori